মিয়া ভাই, এই বড় শিক্ষা পোলা কোন বাড়ি জিগাও কেন? এই সব তো জিগায় বুড়া মানছে। জীবনের প্রথম ছবি চলচ্চিত্রে আমার নায়ক হিসেবে প্রথম। মাছ ধরতে গিয়ে খালি হাতে কেন? আরে মাছ না মাছের থেকে বড় জিনিস পাইছি। চাঁদ অভিনেতা ছিলেন এবং গ্রাম্য চরিত্রকে যেভাবে ফুটে তুলত, গ্রামীণ চরিত্রগুলো। চলচ্চিত্রে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। হ্যাঁ, দীর্ঘদিন। এবং আপনি আমাদের বর্তমানে ফারুক ভাইকে নিয়েও কাজ করছেন। হ্যাঁ, ফারুক ভাই সম্পর্কে কিছু বলুন, আপনার সাথে কেমন সম্পর্ক ছিল এবং তিনি কেমন মানুষ ছিলেন? এই ফারুক সম্বন্ধে বলতে গেলে তো আবার অনেক ঘটনা। আমি সংক্ষিপ্ত বলছি, না সংক্ষিপ্ত বলতে হবে, এখানে তার সময় নেই, অপরন্ত সময় আমি বলতেও পারবো না। ফারুককে প্রথম নায়ক হিসেবে কিন্তু আমি তাকে অভিনয় করাইছি। আচ্ছা আচ্ছা। সেই ছবিটির নাম ছিল মেঘে ঢাকা চাঁদ। মেঘে ঢাকা চাঁদ। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ছবিটি শেষ হয়নি, আমি শেষ করতে পারিনি। তখন এই স্বাধীনতা যুদ্ধের সময় এই ছিল প্রডিউসার যিনি ছিলেন তিনি পাকিস্তানের ছিলেন। উনি ঘটনাচক্রে গোলমালের সময় চলে গেলেন। চলে যাওয়ার পর ছবিটি আমার শেষ হয়নি। হ্যাঁ, না শেষ হওয়ার কারণে আর আমি ছবিটি মুক্তি দিতে পারিনি। কিন্তু ফারুকের আমারই বন্ধু হ্যাঁ আকবর ভাই, ও আমার পরপরই আমার শুটিং দেখার পরেই ওই ফারুককে দেখার পরে আকবর ভাই এইচ আকবর ভাই কাস্টিং করলো জল ছবি নামে একটা ছবি। ওইটি ফারুকের রিলিজ প্রথম ছবি। আর অসমাপ্ত ছবি হলো আমার মেঘে ঢাকা চাঁদ। হ্যাঁ, এটি আমার ফারুকের জীবনের প্রথম ছবি চলচ্চিত্রে আমার নায়ক হিসেবে প্রথম, কিন্তু ছবিটি আলোর মুখ দেখেনি, অর্থাৎ মুক্তি পায়নি। ফারুক ভাইয়ের কয়েকটি গুণের কথা বলুন। উনি ওনার ভালো গুণ, খুব ভালো অভিনেতা, গ্রামের চরিত্রে সাংঘাতিক একজন অনবদ্য অভিনেতা বলতেই হবে, এবং খুব পাওয়ারফুল অভিনেতা। এবং ফারুকের মতন শিল্পী এখন দেখেই যায় না, খুব বিরল। এরা খুব অভিনেতা ছিলেন, জাত অভিনেতা ছিলেন, এবং গ্রাম্য চরিত্রকে যেইভাবে ফুটে তুলত, গ্রামীণ চরিত্রগুলো সাংঘাতিকভাবে ফুটে তুলত। হ্যাঁ, খুব পাওয়ারফুল আর্টিস্ট ছিলেন। মানুষ হিসেবে খুব ভালো ছিলেন, এবং তিনি একটু মাঝে মধ্যে বদমেজাজিও ছিলেন, এই সত্যের জন্য, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালোই ছিলেন। আরে এক রক্ত না ভাইজানের মতো আমিও শক্ত। কাজল দিয়া যদি সুর মারে ভুলাইতে না পারলাম তাহলে আমি কোনো পোলাই না। আমাদের এই চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমি অলরেডি 2টি ছবি আমার হাতে আছে। এখন একটি ছবি অলরেডি 50% শুটিং শেষ হয়ে গেছে, সেটা আমি নতুন শিল্পী নিয়ে করতেছি। হ্যাঁ, এই গত মাসের শুটিং করে আসলাম। সে ছবিটার নাম হলো গুদলেই গঞ্জ। এটা নতুন, হিরো হিরোইন দুজনে নতুন নিয়ে আমি কাজ করতেছি। আরেকটি ছবি আছে, হ্যাঁ, সেই ছবিটি হলো নায়িকা হচ্ছে বুবলি, নায়ক হচ্ছে সাইমন। 2টা ছবি আমি এখন আমার প্ল্যানে আছে। এখন আল্লাহ জানে কতটুকু। সিপি উঠবো তো? আমার মনে হয় আদার গিলাস আসছে। যদি সুতা ছিঁড়ে যায়? আমি কেমন শক্ত সুতা, তুমি কি বাইজানের সাথে ঘর করে বুঝতে পারো না?